আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের মায়ের ভালোবাসার আশ্চর্য একটি ঘটনা সম্পর্কে জানানো হবে। সন্তান মাকে অবহেলা করতে পারে, কিন্তু মা কখনো সন্তানকে অবহেলা করে না। মায়ের প্রতি ভালোবাসা নিয়ে যে ঘটনাটি আজকে আপনাদের মাঝে শোনানো হবে তা হলো, এক ইঞ্জিনিয়ার ছিলেন, তার মা বাবা বুড়ো ছিলেন, তারা গ্রামের বাড়িতে থাকতেন। তিনি শহরে চাকরি করতেন। এখানে তার একটি সুন্দর বাড়ি ছিল, অন্যান্য সম্পত্তিও ছিল, ভালো অবস্থায় তিনি ছিলেন। তিনি শহরের ধনী পরিবারের এক সুন্দরী মেয়েকে বিয়ে করে ফেললেন। স্ত্রী বললেন, আমি গ্রামে থাকতে পারবো না, শহরে থাকব। মা বাবাও সম্মতি দিলেন। তিনি কখনো সখনো মা বাবার সাথে দেখা করতে গেলে স্ত্রী তাকে নানা রকম কথাবার্তা বলে প্রেশান করে তুলতেন। তুমি তো চলে যাও, কিন্তু তোমার জন্য কেউ মারা গেল কি না সেদিকে তোমার কোনো খেয়াল থাকে না। তোমার তো আমার কথা মনেই থাকে না। তুমি তো সেখানে গিয়ে সব কিছুই ভুলে যাও। এ ধরনের গাজওয়ালা কথাবার্তা বলতে থাকত। ইতিমধ্যে তার সৌদি আরব যাবার সুযোগ এলো। তিনি মা বাবার কাছে বিদেশ যাবার অনুমতি চাইলেন। তারা বললেন, বাবা, তুমি নিজের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য চলে যাও, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। মাঝে মধ্যে চিঠি লিখবে, দেশে আসবে। তিনি সব রকম ওয়াদা করলেন ঠিকই, কিন্তু সৌদি আরব গিয়ে সেখানকার বিলাসবহুল জীবনে মত্ত হয়ে গেলেন। কখনো সখনো মা বাবার জন্য টাকা পয়সা পাঠাতেন ঠিকই, কিন্তু দীর্ঘ 13 বছরের মধ্যে বাড়িতে আর আসেননি। প্রতি বছর হজ করতেন। স্বভাবে নেককার ছিলেন তিনি। একদিন তিনি হারাম শরীফে দাঁড়িয়ে কাঁদছিলেন। এক লোক দেখে জিজ্ঞেস করলেন, ভাই, তুমি কেন কাঁদছ? তিনি বললেন, আমি যখন হজ করি তখন স্বপ্নে দেখি কে যেন বলছেন তোমার হজ কবুল হয়নি। জিজ্ঞাসাকারী একজন আল্লাহওয়ালা ছিলেন। তিনি তার আসল রহস্য আজ করতে পারলেন। তিনি তার কাহিনী একটু শোনার পরই বুঝতে পারলেন এই লোক মা বাবার হক আদায়ের আলস্য করেছেন, তাই তার উচিত মা বাবার কাছে ক্ষমা চাওয়া। যখন ওই আল্লাহওয়ালা ওয়াজের মাধ্যমে সন্তানের অনুমতিতে নাড়া দিলেন, তখন তিনি দেশে ফিরে আসার জন্য মনস্থ করলেন, কিন্তু স্ত্রী গড়িমসি করা শুরু করলেন। এবার তিনি স্ত্রীর প্রতি সিংহের চোখে তাকিয়ে বললেন, তোমার কারণে আমি দীর্ঘদিন মা বাবার হক আদায় না করার পাপে ডুবেছিলাম। খবরদার, এবার যদি তুমি এ নিয়ে কোনো কথা বলো তাহলে তোমাকে তালাক দিয়ে দেব। স্ত্রী যখন দেখল এবার স্বামী খুব সিরিয়াস হয়ে গেছে, তখন তিনি ভেজা বিড়ালের মতো ঘরের এক কোণে গিয়ে বসে পড়লেন। সন্তান দেশে এসে গ্রামের বাড়িতে গেলেন। তার চিন্তা হলো, 13 বছর ধরে আমার কোনো যোগাযোগ নেই। সে সময় গ্রামে ফোন ছিল না। প্রথম চিঠি লিখতেন, পরে তাও বন্ধ করে দিয়েছিলেন। জানা নেই মা বাবা কেমন আছেন। তাই পথে তিনি 10-12 বছর বয়সী একটি ছেলের কাছে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো অমুক বুড়ো বুড়ির কি অবস্থা? সে বলল, বুড়ো তো মারা গেছেন, আর বুড়ি বেঁচে আছে, কিন্তু তিনি খুব অসুস্থ, তিনি মরতে বসেছেন। শুনেছি তাদের একটি ছেলে আছে, সৌদি আরবে থাকে। জানি না কেমন অমানুষ এই ছেলে, মা বাবার কোনো খেয়াল খবর রাখে না। বাচ্চাটি জানে না সে তাদের ছেলের সাথেই কথা বলছে। তার মনে কষ্ট আরও বহুগুণ বেড়ে গেল। তিনি ভাবলেন, আমি গেলে তো আম্মা আমার সাথে কথা বলবে না। আমি আম্মার হাত পা ধরে তার রাগ ঠান্ডা করব। এসব কত কি পরিকল্পনা করতে করতে তিনি ঘরে ঢুকলেন। দরজার কাছে এসে দেখলেন দরজার খিল বন্ধ ছিল, শুধু দরজার কপাটগুলো ভেড়ানো। তিনি কপাটগুলো খুলে ভিতরে ঢুকলেন। দেখলেন খাটিয়ার উপর তার বুড়ো মা শুয়ে আছেন। বুড়ো মা রোগের কারণে হাড্ডিসার হয়ে বিছানায় শুয়েছিলেন। তিনি ভাবতে লাগলেন, মা না জানি ঘুমিয়ে আছেন। যদি তিনি জেগে থাকেন তাহলে তাকে সালাম করে অপেক্ষা করব। কাছে আসার পর যা দেখলেন তাতে হতভম্ব হয়ে গেলেন। তার মা 2 হাত উঠিয়ে দোয়া করেছিলেন। তিনি চিন্তা করলেন, আম্মা কি দোয়া করছেন, একটু শুনি তো। মায়ের দৃষ্টিশক্তি ছিল না, তাই তিনি খুব কাছে গিয়ে শুনতে পেলেন মা এই দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার একটি মাত্র ছেলে, তাকে আপনি ভালোভাবে ফিরিয়ে দেন, যাতে মৃত্যু হলে আমাকে কবরে রাখার সময় আমার কোনো মাহরম, বিয়ে বৈধ নয় এমন পুরুষ যেন হাজির থাকে। ভাবুন, ছেলে চিন্তা করেছিল
মা আমার সঙ্গে কথা বলবে না। আর মায়ের ভালোবাসার অবস্থা ছিল এই বুড়ো বয়সেও সে ছেলের জন্য দোয়া করছিলেন।